ওয়েলকাম টু মাইদা কুকিং হাউস। আজকে আপনাদের সাথে শেয়ার করবো সাবুদানার পায়েস। আশা করি কম বেশি সবাই খেয়েছেন। আমি কিভাবে বানাবো তা শেয়ার করি। তাহলে চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি মেজারমেন্ট কাপের পরিমাপে 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিব। পানি দিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে নিব, যাতে করে এটার ভিতরে কোনো ময়লা থাকলে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে মেজারমেন্ট কাপের পরিমাপে 1 কাপ পানি দিয়ে দিব, যাতে করে পানিটা শোষণ করে নিতে পারে। এভাবে পানিটা দিতে হবে। 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমার সাবুদানাগুলো কীরকম নরম হয়ে আসছে। সাবুদানা পুরো পানিটা শোষণ করতে পারে না, তাই আমি একটা চালনির সাহায্যে এগুলোকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব। একটা চামচের সাহায্যে সবগুলো সাবুদানা আমি নিয়ে নেব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ ঘিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আবার এগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখবো। আবার দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি দিয়ে আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনিটুকু ভেজে নিব। আমার ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কাজে উৎসাহিত বাড়িয়ে দেয়। এবার আমি সাবুদানাগুলো দিয়ে 5 থেকে 10 সেকেন্ড ভেজে নিব। আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। এরপর যে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব তরল দুধটুকু দিয়ে আবারও আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধটুকু ব্যবহার করতে পারেন। দেখুন এ পর্যায়ে আমার পায়েসটায় বলক চলে আসছে। উপরে মলাইটুকু আলতো হাতে ভেঙে দিতে হবে। এ পর্যায়ে বলক চলে আসছে, তাই অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার পায়েসটা অলরেডি হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। আমি 1 কাপ সাবুদানা ব্যবহার করেছিলাম, তাই এখানেও 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিব। দেখুন পায়েসটা আমার হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বাদামগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আপনারা চাইলে বাসায় এভাবে পায়েস তৈরি করে খেতে পারেন। দেখুন আমার পায়েসটা কতটা লবণীয় হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।